আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্যান ফলোয়ার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার হাতে যে পাতাটা, এটা মনে হয় সবাই চেনেন না। এটা টাঙ্গাইলে আমরা বলি পিপল পাতা, অনেক জায়গায় পিপল পানও বলে। এটা আসলে পান না, এটা আগাছা হিসাবেই জন্মে বাড়ির আঙিনায় মাটিতে। তো এটা দিয়ে আমরা মরা মাছটা রান্না করে খাই। আর আমার শ্বশুরবাড়ির এলাকায় লেবু পাতা দিয়ে খায়। লেবু পাতা তো আসলে চিবিয়ে খাওয়া যায় না, ওটা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া হয়। কিন্তু এইটা কিন্তু শাক হিসাবেই খাওয়া যায়। আর এই পিপল পাতাটা, আর এই মরা মাছ রান্নার জন্য আমার কিছু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি লাগবে। সবগুলো আমি কেটে নিয়েছি দেখছেন। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে এই যে পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু দিয়ে দিলাম। যেহেতু মরা মাছ, এটা একটা আলাদা একটা গন্ধ আছে, আর এই গন্ধটা সবাই নিতে পারে না। তো এটা আবার আমাদের কাছে অনেক ফেভারিট খাবার। মাছ মাঝে মাঝে আমার বোনের এক বোনে করতো যে মাছ কিছু বাহিরে রেখা দিত, কাটা ধোয়ার পরে কিছু একটু পচা গন্ধ হইতো, সেই পচা মাছ দিয়ে আবার এই পাতা দিয়ে রান্না করে খাওয়ার জন্য আর কি। তো এটা এরকম একটা ফেভারিট খাবার আমাদের এলাকার, মানে আমার বাবার বাড়ি এলাকা, আমার পরিবারের। তো আমি এটা মাঝে মাঝে রান্না করি। আমার স্বামীও পছন্দ করে, বাচ্চারা তো আরও পছন্দ করে। মূলত আসলে ঘরে যা রান্না হয়, যা খায় বাচ্চারা, যেটা খেয়ে অভ্যস্ত, সেটা কিন্তু আসলেই পছন্দ করে। তো একদিন দুই দিন করতে করতে কিন্তু শিখেই যায়। তো আমি বাজার থেকে নিজেই মাছ কিনছিলাম। মাছ কেনার মধ্যে একটা ছোট সাইজের একটা শোল মাছ ছিল, এটা মরা ছিল। এটা এমনি তরকারি দিয়ে বা ঝোল টোল করে রান্না করলে খাওয়া যাবে না, এই জন্য শ্বশুরবাড়ি থেকে আমি একটু পিপল পাতা নিয়ে আসছিলাম। রেগুলার যে মশলা, ওই মশলাগুলো দিয়ে আর এই পাতাটা ধুয়ে সুন্দর করে কুচায় নিচ্ছি আমি, একদম চিকন করে। তো এখন এটা দিয়ে রান্না করব। আর মাছটা সিদ্ধ হলে মাঝে আমি কাটাগুলা, বড় বড় কাটা যেগুলো আছে, ওই কাটাগুলাকে সরায় নেব। তো এইটা আসলে খুবই একটা অসাধারণ খাবার, এই এলাকার কেউ খায় না। তো আমি শ্বশুরবাড়ি গেলে মাঝে মাঝে রান্না করি। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই করে না। আসলে সবার পছন্দ তো একরকম না, সব এলাকার খাবারও একরকম না, অঞ্চল ভিত্তিক ভিন্নতা থাকবেই, এইটাই স্বাভাবিক। তো আমাদের কাছে আবার এটা খুবই প্রিয় একটা খাবার, এটাকে খুবই মিস করি। তো আমার বোনেরাও কিন্তু এই রান্নাটা দেখে কিন্তু বলছে খুবই মজা বা খেতে ইচ্ছে করছে এরকম। তো আসলেই খুবই মজাদার খাবার। কেউ যদি চান একবার খেয়ে টেস্ট করে দেখতে পারেন। পাতার ফ্লেভারটা জাস্ট ওয়াও, এই পিপল পাতার ফ্লেভারটা কি বলবো, দুর্দান্ত। আর খুবই মজাদার একটা